যশোর বোর্ড 2025-এ কি বলছে? শিশির সাহেব একজন মোটর চালক প্রশিক্ষণ, তিনি বাস্তবে প্রশিক্ষণ দেওয়ার পূর্বে বিশেষ ব্যবস্থায় একটি কক্ষে প্রশিক্ষণ দিয়ে থাকে। আর আমাদের বুঝতে বাকি নাই, বাস্তবে বিশেষ ব্যবস্থায় প্রশিক্ষণ মানে কি? ভার্চুয়াল রিয়েলিটি। তিনি সেই কক্ষে প্রবেশ করার জন্য একটি ডিভাইসের উপর হাত রাখেন, কি হয়েছে? হ্যান্ড জিওমেট্রি, ফলে কক্ষের দরজা খুলে যায়। একজন প্রশিক্ষণার্থী জানালো তার পিতা গবেষণাগারে প্রবেশ করার সময় মুখমণ্ডল ব্যবহার করেন, কি? ফেস রিকগনিশন। তাহলে আমরা সবগুলা কিওয়ার্ড শনাক্ত করতে পারছি। এখন আমরা দেখব কোশ্চেনে কি চাইছে, আমরা সেইভাবে অ্যান্সার করব। শিশির সাহেবের বিশেষ ব্যবস্থায় প্রশিক্ষণ পদ্ধতিটি ব্যাখ্যা করো। কারো বুঝতে বাকি আছে? কি? ভার্চুয়াল রিয়েলিটি। ভার্চুয়াল রিয়েলিটিটা ব্যাখ্যা করে দিবা, বই থেকে দাগাই দিছিলাম। এরপরে হচ্ছে উদ্দীপকে উল্লেখিত দুটি বায়োমেট্রিক পদ্ধতির মধ্যে কোনটি সুবিধাজনক? এইখানে সুবিধাজনক হবে হ্যান্ড জিওমেট্রি। হ্যান্ড জিওমেট্রি, হ্যান্ড জিওমেট্রি সুবিধাজনক হবে কার চেয়ে? মুখমণ্ডল স্ক্যানিং বা হচ্ছে ফেস রিকগনিশনের চেয়ে। তো এটা তোমরা হচ্ছে, আমি তো ধরে দিলাম, একটু আমি দাগাই দিছিলাম বইতে কোন জায়গায় কিভাবে পড়তে হবে, ওইগুলা পড়ে তারপরে অ্যান্সারগুলা করতে হবে এইভাবে। এবং আমি যে এই যে কোশ্চেনগুলো দেখাচ্ছি, বোর্ড কোশ্চেন, এবং শুরুতে যে হচ্ছে জুলাইয়ের একটা কোশ্চেন দেখাইলাম, এইগুলা এই রিলেটেড কোশ্চেনের বাইরে তোমার কোশ্চেন আসার কোনো পসিবিলিটি নাই। এবং তোমাকে আমি 20টা কোশ্চেন দেখাবো আজকে, 20+ কোশ্চেন। ওই 20+ কোশ্চেনই দেখবা তুমি সেম টাইপেরই কোশ্চেন।